প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো সাথে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 ডিসেম্বর। তো একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে। তো এই পদগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো আরেকটি পদে দেখতে পাচ্ছেন আরেকটি আর কি নিয়োগে রয়েছে, দেখতে পাচ্ছেন দুই ক্যাটাগরির পদ। তো এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো এই ভিডিওটিতে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো জানতে পারবেন। অর্থাৎ এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই, অর্থাৎ এই নিয়োগের আরও যে সকল আপডেটগুলো কিভাবে জানতে পারবেন সম্পূর্ণ কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপনা করা হবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদন ফি কত টাকা সেটাও জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপডেট জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো প্রথম সার্কুলার দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে প্রথম সার্কুলার। চট্টগ্রাম পানি সরবরাহ পানি নিষ্কাশন কর্তৃপক্ষ, অসা ভবন, দামপাড়া, চট্টগ্রাম। তো দেখতে পাচ্ছেন 10 ডিসেম্বর প্রকাশিত। চট্টগ্রাম অসা রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশি ভুক্ত নারীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। 31/12/2025 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে আবেদনটা করতে হবে। cwasa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র প্রেরিত হলে গ্রহণ করা হবে না। উল্লেখিত সময়ের পরে আবেদন গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। সহকারী প্রকৌশলী নবমতম গ্রেডের 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদের সংখ্যা 7টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পৌরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ কৌশল, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স প্রকৌশল, পানি সরবরাহ প্রকৌশল বা পরিবেশ প্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অ্যাসোসিয়েট মেম্বারশিপ ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স AMI পার্টস A ও বি কোর্সে উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী গ্রেড হচ্ছে 10, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা। পদের সংখ্যা 14টি। কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রতিষ্ঠান হইতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, CSC, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, পরিবেশ, পাওয়ার, অটোমোবাইল প্রকৌশলী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিএপিতে ডিপ্লোমা। তো দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স সীমা 31 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই আপনার SSC এবং জন্ম নিবন্ধনের অথবা NID কার্ডের যে তারিখ রয়েছে সেই তারিখ অনুযায়ী হতে হবে। অসত্য ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আর মৌখিক পরীক্ষার সময় সকল সনদের সত্যায়িত কপি, শিক্ষাগত যোগ্যতার, তারপরে হচ্ছে NID কার্ড, জন্ম নিবন্ধন, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সনদ, সনদের সত্যায়িত কপি, আবেদন কপি অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি, সত্যায়িত কপি, তারপর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদপত্র, তারপর হচ্ছে যারা হচ্ছে সাধারণ প্রার্থীর কোঠা দাবিদার সমর্থনে তাদের হচ্ছে সনদ প্রমাণক সনদপত্র লাগবে। আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে এই পদগুলোর